গুড ইভিনিং বন্ধুরা। তো দেখছো ভাই দিয়ে কী করছে। ভাইকে বিকেলবেলা বলেছিলাম যে একটু বিরিয়ানি খেতে মন করছে, ভাই একটু বিরিয়ানি এনে দে দোকান থেকে। তো ভাই বলল যে দোকান থেকে আনছি না, আমি নিজে বানাতে পারবো, তোকে বানিয়ে খাওয়াচ্ছি। তো দেখো এই যে ভাই বিরিয়ানি বানাচ্ছে এখন। এটা হচ্ছে আটা। আটা দিয়ে দেখো হাঁড়ি ঢাকনটা বেশ মানে সিল করে দিয়েছে, যাতে হাঁড়ির ভাপটা না হয়, বের না হয়। তাতে নাকি ভালো রাইসটা মানে মাংসটা ভালো সিদ্ধ হবে, একটু সেন্টটা ভালো বেরোবে। তো ও নিজেই করছে, আমার কোনো হেল্প নেয়নি। আমি শুধু রাইসটা একটু ছেঁকে দিয়েছিলাম। ভাই বলছে তুই শুধু বসে থাক, আমি কীভাবে করছি শুধু দেখ বসে বসে। তো আমি দেখতে দেখতে দেখো ভিডিও বানিয়ে নিচ্ছি। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, এই যে ঢাকনটা খোলার পর মানে পুরো ঘরটা যেন মোমো করছে। এদিকে দেখো রাইসটা মানে কি বলবো, একটু বেশি পরিমাণেই হয়েছে। কেননা যেহেতু আমরা তিনজনা, মা খায় না, বাবা, আমি, ভাই। বাবাও বেশি খায় না, অল্প খায়, সেই কারণে রাইসটা একটু বেশিই হয়েছিল। তো যাই হোক, কী হয়েছে, ঘরে বানিয়েছি তো খাওয়াই যাবে একটু বেশি করে, দোকানে কিনলে তো অত পাওয়া যায় না, অল্প। তাই ভাইকে বললাম আমি একটু টেস্ট করি, প্রথম আমাকেই দে। কেননা গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না, ভাবটা মানে কি বলবো, যে দেখি লোভ সামলাতে পারছি না, বলে অল্প দিনে টেস্ট করে দেখি আমি। তো ভাই দেখছে মাংসটা মানে লেগে গেছে কিনা একবার দেখে নিই বলছি, তারপরে তোকে দিচ্ছি। তো না লাগেনি, কেননা মশলাটা অল্প দিয়েছিলাম, সব কিছু কম কমের মধ্যে করেছি, আর গ্যাসটা অল্প আঁচের মধ্যে করেছিলাম। তো ভাই বলছি না তুই একে প্রথমে টেস্ট করে দেখ। এত সুন্দর গন্ধ বেরিয়ে থাকতে পারা যায়, কেন আমি বিরিয়ানি আমার সব থেকে বেশি ভালো লাগে খেতে। তো দেখ সব ঠিক আছে, কালারটাও ঠিক আছে, বেশি টেস্টটা ভালো না। দোকানে অনেক রকম বেশি মানে বাড়তি মশলাও দেওয়া থাকে, সেই জন্য আরেকটা রকম লাগে। এটা ঘরের মধ্যে করছি, তো চলো একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভালো হচ্ছে, ঠিক আছে। তো অল্প একটু নুন কম হয়েছে। তো ভাইকে বললাম তুই এবার টেস্ট করে দেখ কেমন লাগছে। ভাই ঠিক আছে। তো বলছে অল্প নুনটা কম ছিল, কারণ ওই নুন কম হলেও ঠিক আছে, একটু নুন দিয়ে খাওয়া যায়, তো বেশি নুন হলে প্রবলেম। তো চলো এখন আমরা এই যে খাবো, কেন ভাই খাবার বাড়ছে, ও বানিয়েছে, ওকে বললাম তুই খেতে দে। কেননা অন্য কেউ যদি একটু খেতে দেয়, তার খাওয়ার মজাটাই আলাদা লাগে না, সেই জন্য ওকে আমি খেতে দিতে বললাম। ও বানিয়েছে, এখন ওই বলে খেতে দে। তো দেখো ভাই এখন বাড়ছে, আমরা দুজনে আছি, বাবা এখনও আসেনি কাজ থেকে। এটা ভাইয়ের থালি, ও এখন লেগ পিস নিয়েছে, একটা আলু, আর আমাকে একটু মাংস দিয়েছে, মানে কোষ মাংস। তা আমি এটাই বলি খাবো, কারণ ও তো খেতে খুঁজে না, অল্প মাংসটা কম খায়, আমি একটু বেশি খাই, এই জন্য আমাকে দিল। তো বন্ধুরা, বিরিয়ানির রেসিপিটা কাদের কাদের ভালো লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করবে, মানে ভিডিওটা। তবে যদি তোমরাও এরকম ঘরে বানিয়ে খেতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমরা কিন্তু নেক্সট টাইম মানে বিরিয়ানি রেসিপিটা দেখাবো। তো চলো এই দেখো খাওয়া শুরু করে দিয়েছি। তো ভিডিওটা এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।